رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما رب إني لما أنزلت إلي من خير فقير رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كل إلا كذب الرسل فحق عقاب وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من فواق وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب بسم الله الرحمن الرحيم 38 নং সূরা সাদ প্রথম আয়াত থেকে প্রথম আয়াত থেকে 13 নং আয়াত পর্যন্ত ইতিপূর্বে দুইটি ভিডিওতে ছোট ছোট করে অর্থসহ তেলাওয়াত করা হয়েছে। এখন আজকে 14 নং আয়াত থেকে অর্থসহ তেলাওয়াত শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম ইন কুল্লুন ইল্লা কাযযাবার রুসুলা ফাহাক্কা ইকাব ইন কুল্লুন ইল্লা কাযযাবার রুসুলা প্রত্যেকটা জাতি
যত জাতির কাছে রসুল এসেছেন কিতাব নিয়ে, আল্লাহর পক্ষ থেকে প্রমাণ নিয়ে, আয়াত নিয়ে, কিতাব নিয়ে যত যুগে যত রাসূল এই পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেকটা জাতি প্রত্যেকটা রাসূলকে অস্বীকার করেছে। মিথ্যা রাসূল বলে তারা তাদের বিরুদ্ধচারণ করেছে। ইনকুল্লুন ইল্লা কাযযাবার রুসুল। প্রত্যেক জাতি প্রত্যেক রাসূলকে তারা অস্বীকার করছে। আমাদের রাসূলের ব্যাপারেও ব্যত্যয় ঘটে নাই। আমাদের রাসূলকেও এ মক্কার লোক অস্বীকার করছে। জাদুকর বলেছে, কবি বলেছে, বানোয়াট কথাবার্তা নিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব কথা বলেছে, কেউ মেনে নেয়নি। সূরার শুরুতে বলা হয়েছে এইসব অবাধ্য পথ যারা অবলম্বন করেছে, যারা অবাধ্য হয়েছে, যারা অস্বীকার করেছে, এদের কত জাতিকে আমি যুগে যুগে ধ্বংস করে দিয়েছি। এদের একটাই অপরাধ, তারা রাসূলদেরকে অস্বীকার করত, অবিশ্বাস করত। অস্বীকার করে ক্ষান্ত হতো না, তাদের বিরোধিতা করত, তাদেরকে তাড়িয়ে দিত, তাদেরকে মেরে ফেলত। নানা রকমের স্টিমার রোলার তাদের উপরে চাপিয়ে দিত। ফাহাক্কা ইকাব। যেসব জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, যেসব জাতিকে আল্লাহ এই পৃথিবী থেকে উৎপাটন করে দিয়েছেন, বিনাশ করে দিয়েছেন, এক সেকেন্ডের সুযোগ দেওয়া হয়নি, সময় দেওয়া হয়নি সংশোধন হওয়ার। তো তাদেরকে যে শাস্তি দিয়েছেন, ফাহাক্কা ইকাব, এই শাস্তি দেয়া উচিত সাক্ষী হয়েছে। এই সাক্ষী তাদের প্রাপ্য ছিল। আমি উচিত শিক্ষা দিয়েছি তাদেরকে। ফাহাক্কা ইকাব, যিনি শাস্তি দিছেন তিনি বলছেন যে আমি তাদেরকে উচিত শিক্ষা দিয়েছি। যিনি এ বিশ্বজগতের মালিক, যিনি জান্নাতের মালিক, সৎকর্মশীলদের জন্য যিনি জান্নাত তৈরি করেছেন, আর যারা অবাধ্য সীমা লঙ্ঘনকারী তাহাদের জন্য রয়েছে জাহান্নামের সেই দুঃসংবাদ। জাহান্নামের শাস্তি নিয়েও কোরআনের বিভিন্ন সূরা, বিভিন্ন বর্ণনা, কত ভয়াবহ বর্ণনা, জাহান্নামের কত ভয়াবহ শাস্তি, সব কিছু আল্লাহ এই পুরো কিতাবে বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন। তো সে আল্লাহ বলছেন আমি তাদেরকে যে শাস্তি দিছি, উচিত শাস্তি দিছি, যে শাস্তি হয়তো আজ পর্যন্ত কোনো জাতি এরকম আর পায় নাই।
আর এটা তাদের প্রাপ্য ছিল। ফাহাক্কা ইকাব, আমি উচিত শিক্ষা দিয়েছি তাদেরকে। যে শাস্তি তারা প্রাপ্য ছিল সেই শাস্তি আমি তাদেরকে সঠিকভাবে দিয়েছি। وما ينظر هؤلاء إلا صيحة واحدة, তারা আর কিছুর অপেক্ষা করে না, শুধুমাত্র একটা বিকট শব্দ, বিকট আওয়াজ, একটা বিকট শব্দ, একটা বিকট আওয়াজের অপেক্ষায় রয়েছে তারা। এই আওয়াজটার জন্যেই, এই বিকট এই শব্দটার জন্যেই তারা, যারা অস্বীকার করে, এই রাসূলদেরকে অস্বীকার করছে, অবিশ্বাস করছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, অবিশ্বাস করেছে, কোনোভাবে মেনে নিতে পারে নাই, তারা আর কোনো কিছুর অপেক্ষা করে না, শুধু অপেক্ষা করে একটা বিকট শব্দের, বিকট আওয়াজের। আর সেই বিকট শব্দ, সে আওয়াজ যে কোনো মুহূর্তে হতে পারে এবং হয়েছেও। যেসব যুগে যাদেরকে আল্লাহ এই জমিন থেকে হালাক করেছেন, ধ্বংস করে দিয়েছেন, তারা সেই বিকট শব্দ তারা শুনেছে, স্বচক্ষে তারা দেখেছে, কিন্তু সেই শব্দ থেকে, সেই শাস্তি থেকে, সে আযাব থেকে বাঁচার সময় তাদের তখন ছিল না, সুযোগ ছিল না। নিজকে আত্মরক্ষার করার মতন সেই সময় তাদেরকে তখন দেওয়া হয় নাই। মা লাহা মিন ফাওয়াক, আর সে শব্দ কখনো শিথিল হয় নাই। শব্দ সাউন্ড আরো উচ্চতার দিকে পৌঁছে গেছিল, মানে সাউন্ড আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। কমানোর কোনো সুযোগ ছিল না। وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب, তখন তারা বলতো, এই যখন তাদের উপরে শাস্তি এসে গেছে, বিকট শব্দ এসে গেছে, বিকট শব্দের মজা তারা ভুগতেছে, শাস্তি তারা ভুগতেছে, কষ্ট তারা পাচ্ছে, কষ্ট ভুগতেছে, তখন তারা বলতো, হে আমাদের প্রতিপালক, তখন বলতো, হে আমাদের প্রভু প্রতিপালক, আজ্জিল্লানা কিত্তানা কাবলা ইয়াউমিল হিসাব, হিসাবের পূর্বে যা শাস্তি আমাদেরকে দেওয়ার, আমাদেরকে দিয়ে দেন। তাহলে হিসাবের ফরজে শাস্তি আছে, এটা তারা তখন জানতেন, বিশ্বাস করতেন না, কিন্তু শুনতেন, রাসূলদের থেকে শুনতেন, পরকালের কথা তারা শুনতেন। যারা পরকাল অস্বীকার করে, আল্লাহর কে অস্বীকার করে, রাসূলের বিরোধিতা করে, তাদের জন্য রয়েছে দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি।
তো দুনিয়ার শাস্তি তারা তো এখন সামনাসামনি দেখতেছে, উপভোগ করতেছে। যখন আর সহ্য হচ্ছে না, ধৈর্যের বাইরে চলে গেছে যন্ত্রণা, তখন বলছে যে হিসাবের পূর্বেই আমাদের যে হিসাব হবে, হিসাবের পূর্বে আমাদের ভাগে যত শাস্তি আছে সব শাস্তি আমাদেরকে দিয়ে দেন। চিৎকার দিয়ে দিয়ে বলতেছে, ইসবির আলা মা ইয়াকুলুন। তো রাসূল যখন এই কিতাব, আল্লাহর আয়াত, আল্লাহর বাণী, কোরআন এগুলি যখন তেলাওয়াত করে তাদেরকে শুনাইতেন, তখন তারা এ সমস্ত মন্তব্য করত। যখন পরকালের আয়াত পড়ে শোনাতেন, তারা পরকালকে কটাক্ষ করত। কটাক্ষ করতে করতে এমন কথা বলতো যে হিসাব দেওয়ার আগে যে পরকালের যে সংবাদ দিচ্ছ, আমাদের হিসাব হবে, আমাদের কৃতকর্মের হিসাব হবে, হইলে আমরা শাস্তি ভোগ করব, তাহলে আমাদের শাস্তি হিসাবের আগে আমাদেরকে দিয়ে দিতে বলো। সরাসরি নবীকে বলছেন কাফেররা, আর আল্লাহ শুনছেন। জাহান্নামের আয়াত যখন তাদেরকে পড়ে শোনানো হয়, তাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, তখন তারা নবীজিকে বলতেন যে ইনহাজা লাশাইয়ুন উজাব, এগুলি অদ্ভুত কথাবার্তা, এসব অদ্ভুত কথাবার্তা, অদ্ভুত ব্যাপার স্যাপার, অদ্ভুত জিনিস। তো এখন তারাই বলে রব্বানা আজ্জিল লানা কিত্তানা কাবলা ইয়াউমিল হিসাব, পরকালের পূর্বে হিসাব যে হবে, পরকাল যে হবে, পরকালের পর যে হিসাব হবে, আমাদেরকে যে জাহান্নামে দিবে, আমাদেরকে যে শাস্তি দিবে, হিসাবের আগে আমাদেরকে দিয়ে দেখ। রাসূলের সামনে রাসূলকে বলতেন, আল্লাহ শুনতেন। শুনে আল্লাহ রাসূলকে কি বলছেন? ইসবির আলা মা ইয়াকুলুন, ধৈর্য ধরুন, তারা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধরুন। ওয়াসকুর আবদানা, আর স্মরণ করুন, মনে করুন আমার বান্দা দাউদকে, আমার বান্দা দাউদের কথা স্মরণ করুন। কাফেরদের এই সমস্ত উগ্র কথাবার্তা শুনলে নবীজি মাঝে মধ্যে মন ছোট করে ফেলতেন। তা আল্লাহ তো শুনতেন, আল্লাহর আয়াত যখন নবীজি তেলাওয়াত করতেন, তখন তো আল্লাহ শুনতেন যে শ্রোতারা কিভাবে মেনে নেওয়ার সংখ্যা কেমন, আর বিরোধিতার সংখ্যা কেমন। আল্লাহ দেখতেন, শুনতেন নবীর সব চেষ্টা। কোনো ঘাটতি ছিল না। ইসবির আলা মা ইয়াকুলুনা, ধৈর্য ধরুন। নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, ধৈর্য ধরুন, তারা যা বলে এর উপর আপনি ধৈর্য ধরুন। ওয়াসকুর
স্মরণ করুন আবদানা, আমার একজন বান্দা। কে সে বান্দা? দাউদ। জাল আইদ, যাকে আমি দিয়েছি অনেক ক্ষমতার অধিকারী, আমি তাকে করেছি অনেক শক্তিশালী, আমি তাকে করেছি। আমার এমন এক বান্দা দাউদের কথা আপনি স্মরণ করুন। ইন্নাহু আওয়াব, আর সে দাউদ ছিল একমুখী, অর্থাৎ আল্লাহমুখী। ইন্না সাখখারনাল জিবালা মাহু, নিশ্চয় আমি অনুগত করে দিয়েছি সমস্ত পাহাড়কে, পর্বতসমূহকে তার সামনে, মাহু তার সামনে। আমি পর্বতসমূহকে তার সামনে কি করে দিয়েছি? অনুগত করে দিয়েছি। ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক, তারা শুনতো তাসবিহ সন্ধ্যা আর সূর্য উদয়ের ফাঁককালে। দাউদের প্রতি যে কিতাব নাজিল হয়েছে, দাউদকে যে কিতাব দেওয়া হয়েছে, সেই কিতাব যখন তিনি পড়তেন, তেলাওয়াত করতেন, শুনাইতেন, তখন এ পাহাড়কে দাউদের অনুগত করে দিয়েছেন। যখন তিনি তাসবিহ পড়তেন, অর্থাৎ আল্লাহর দেওয়া কিতাব, যে কিতাব তার প্রতি নাজিল হয়েছে, সেই কিতাব পড়তেন, তখন এই পাহাড়ও তার সাথে সাথে কি পড়তেন? তাসবিহ পড়তেন সকাল সন্ধ্যা। অত্তয়রা মাহশুরাতুন, আর ফাঁকিরা জমা হয়ে যেতেন, সমবেত হয়ে যেতেন। যত উড়ন্ত ফাঁকি আছে, সমস্ত উড়ন্ত ফাঁকিগুলো এই দাউদের সে তাসবিহ, দাউদের সে তেলাওয়াত কিতাবের শুনতে তারা জড়ো হয়ে যেত। কুল্লুল্লাহু আওয়াব, প্রত্যেকেই তার সাথে একমুখী হয়ে যেত, এক আল্লাহমুখী হয়ে যেত। পাহাড়, বাতাস, এমনকি সমুদ্রের মাছ কিনারে এসে কি করতেন? তাওরা শুনতেন। দাউদ যখন তেলাওয়াত করতেন, পাখিরা জড়ো হয়ে শুনতেন, মাছেরা কিনারে এসে শুনতেন। সবাই দাউদ যেরকম আল্লাহর দিকে একমুখী ছিলেন, তারাও দাউদের সাথে একমুখী হয়ে আল্লাহর বাণী শুনতেন। নবীজিকে শোনাচ্ছেন। ওয়াশাদাদনা মুলকাহু, তার সাম্রাজ্যকে আমি করেছি শক্তিশালী। বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন তিনি। আবার সেই সাম্রাজ্যের উত্তরাধিকারী আবার হয়েছেন তার পুত্র সুলাইমান, হযরত সুলাইমান। তো অসাদাদনা মুলকাহু, আমি শক্তিশালী করেছি তার সাম্রাজ্যকে। ওয়া আতাইনাহুল হিকমাতা, আর তাকে আমি দিয়েছি
প্রজ্ঞা, বুঝ, বুদ্ধি, বিশেষ বিশেষ জ্ঞান কিতাবের। ওয়াফাসলাল খিতাব, শক্তিশালী বিচার আচার, গ্রাম্য সালিশ, অনেক বিচার আচার, অনেক দেন দরবার, অনেক সালিশ, অনেক মামলা মোকদ্দমা, অনেক মানুষের অনেক অভিযোগ, জটিল জটিল অভিযোগ, এগুলো মীমাংসা করার মতন শক্তি, সে তীক্ষ্ণ মেধা, সে বিচক্ষণতা আল্লাহ দাউদকে দিয়েছেন। নবীজিকে আল্লাহ শুনে দিয়েছেন। শুনানোর পর ফরায়াতে বলছেন, ওয়াহাল আতাকা নাবাউল খাসমি, দাউদ কি ধরনের বিচক্ষণ ছিলেন, কি ধরনের প্রজ্ঞার অধিকারী ছিলেন, বিশেষ বিশেষ জ্ঞানে আল্লাহ যে তাকে জ্ঞানী করেছে, আল্লাহ যে তাকে বিচক্ষণতা দিয়েছেন, তাকে যে আল্লাহ শক্তিশালী করেছেন, তার সাম্রাজ্যকে শক্তিশালী করেছেন। সমস্ত পাখি যেখানে সম্মিলিত হয়ে তার সাথে তাসবিহ পড়ে, তেলাওয়াত শুনে, পাহাড়, বাতাস, সমুদ্রের মাছ নদীর কিনারে এসে, সমুদ্রের কিনারে এসে শুনে। তো সেই দাউদের একটা বর্ণনা, যে বিবদমান একটা বর্ণনার কথা আল্লাহ রাসূলকে শোনাচ্ছেন। ওয়াহাল আতাক, আপনি জানেন কি, আপনি শুনছেন, নাবা উল খাসমে, বিবদমান একটি বর্ণনা আপনি শুনছেন, আপনি জানেন। ইস্তাসাওয়ারুল মিহরাব, যখন দেওয়াল টপকে দুইজন আগন্তুক এসে তার মেহরাবে প্রবেশ করল, তিনি যেই খাসকামরা বসতেন বা থাকতেন, যেসব নিরাপত্তারক্ষী, যেসব সৈন্য সামন্ত, চতুর্দিকে দেওয়াল, আবার যে মজবুত গেট, মজবুত দরজা, জানালা, তো এই সব কিছুকে উপেক্ষা করে দেওয়াল টপকে একটা দল তার সেই খাসকামরা প্রবেশ করছে। ইজদাখালু আলা দাউদা, যখন দাউদের সামনে এসে দাঁড়ালো, প্রবেশ করে, ফাফাজিআ মিনহু, তাদেরকে দেখে দাউদ আতঙ্ক হয়ে গেছে, আতঙ্ক বোধ করল। কলু, তখন তারা বলল, লা তাখাফ, ভয় পেয়েন না, আতঙ্ক হয়েন না। খাসমানি বাগা বাদুনা আলা বাদিন, পরিচয় দিচ্ছে সে আগন্তুক। খাসমানি বাগা বাদুনা আলা বাদিন, আমরা বিবাদমান, আমরা দুইজন লোক একটা ব্যাপার নিয়ে ঝগড়া করতেছি। আমাদের মধ্যে বিবাদ চলতেছে, বিবাদ চলমান।
কেউ কারোরে মানে না, কারো কথা কেউ প্রাধান্য দেয় না, প্রত্যেকের উপরে প্রাধান্য জোর খাটাইতে চায়, এরকম একটা অভিযোগ নিয়ে তারা দেওয়াল টপকে সেই দাউদের খাস কামরায়, যেখানে দাউদ থাকেন বসেন, সেখানে গিয়ে প্রবেশ করে তারা এই যে একটা বিবদমান তাদের দুজনের এই বিবদমান সমস্যা নিয়ে তারা তার কাছে বিচার চাইতে প্রবেশ করছে। এটাই বুঝাইতে চাইছেন। খাসমানি বাগা বাদুনা আলা বাদ, আমরা দুইজন বিবদমান, একজন আরেকজনের উপরে আমরা প্রাধান্য বিস্তার করতেছি, একজন আরেকজনের উপরে প্রাধান্য বিস্তার করতেছি, অর্থাৎ কেউ কারো কথা শুনে না। ফাহকুমু বাইনানা বিল হাক্কি, ফয়সালা করে দেন, মীমাংসা করে দেন, মিটমাট করে দেন, বাইনানা আমাদের মাঝে, বিল হক ইনসাফের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে। সত্যের ধারা, যে সত্য, যে হিকমত, যে প্রজ্ঞা, যে কিতাব পাখিরা শুনে, মাছেরা শুনে, বাতাসে শুনে, পাহাড় শুনে, সেই কিতাবের আলোকে আপনি আমাদের মাঝে ইনসাফ করুন। ওয়ালা তুশতিত, পক্ষপাতিত্ব করবেন না। পক্ষপাতিত্ব করলে ইনসাফ টিকে না। নিরপেক্ষভাবে আপনি কি করেন, আমাদের প্রতি ইনসাফ করুন। আমাদের মাঝে যে দ্বন্দ্ব, আমাদের মাঝে যে ঝগড়া, আপনি ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে মীমাংসা করে দেন, সমাধান করে দেন। ওয়ালা তুষ্টিত, আপনি পক্ষপাতিত্ব করেন না। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, যাতে আমরা সহজ সঠিক একটা পথ খুঁজে পাই। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, তাহলে সঠিক বিচার যদি আমরা সহজ এবং সহজ যে বারবার ডেট দিই, বারবার তারিখ ফিসে মামলা বিলম্বিত করবেন, এদিক দিয়ে আমার অর্থনৈতিক শূন্য হয়ে যাবে, জায়গা বেচে মামলার হাজিরা দিতে হবে, কোর্টে হাজির হতে হবে, এরকম রায় নেয়। কম সময়ের ভিতরে একদম সহজভাবে সঠিক সমাধানটা যেন আমরা পাই, সেইভাবে আপনি ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে আমাদের মাঝে বিবাদ মীমাংসা করে দেন। এটাই ছিল বাদীর দাবি। ইন্না হাযা আখি, এবার পরিচয় দিচ্ছেন বাদী যে এ হচ্ছে আমার ভাই।
নিজে তার এজাহার, তার মামলার অভিযোগ শোনাচ্ছেন। বাদী বিবাদী দুজনে হাজির। বিচারক দাউদ, ইন হাযা আখি, এ হচ্ছে আমার ভাই, যে আমার সাথে আছে, যার সাথে আমার ঝগড়া, সে আমার ভাই। লাহু তিসরুন ও তিসরুনা নাজাতান, তার আছে ৯৯টি দুম্বা অথবা ভেড়া। এই যে আমার ভাই, তার আছে ৯৯টি দুম্বা বা ভেড়া। তার আমলে মৎস্যজীবী, পশুপালন, এগুলি ছিল জীবিকার প্রধান হাতিয়ার। এ আমার ভাই লাহু তিসরুন ও তিসরুনা নাজাতান, তার আছে ৯৯টি ভেড়া বা দুম্বা। অলিয়া নাজাতুন ওয়াহেদাতুন, আর আমার আছে একটি ভেড়া। তার আছে ৯৯টি, আমার আছে একটি। ফাকলা আকফিল নিহা, তো সে বলতেছে আমারে একটা দুম্বা যেন তার ফালে ঢুকিয়ে দিই, তাহলে তার ১০০টা পুরো হবে। এমন লোক আমাদের সমাজে এখনো আছে। ৯৯টা আছে, আর একটা হলে ১০০ পূর্বে, এ আশা নিয়ে বসে থাকে। তার আছে ৯৯টি ভেড়া, আর আমার আছে মাত্র একটি। তো সে বলতেছে এই একটিও তাকে দিয়ে দিতে, তার ফালের সাথে দিয়ে দিতে, ঢুকিয়ে দিতে। ওয়াজজানি ফিল খেতাব, আমার সাথে সে শক্তি দেখাইতেছে, যোগ্যতার প্রভাব খাটাইতে চা, কারণ সে ৯৯ ভেড়ার মালিক, আর সে হলো তুচ্ছ একটা ভেড়ার মালিক। শক্তির দিক দিয়ে সে অনেক, আর সেই শক্তিটি আমার সাথে সে দেখাতে চায়। শুনানি শেষ হইল বিচারকের সামনে। বিচারক দাউদ, এবার তিনি বললেন, দাউদ বললেন, ক্বালা লাকাদ যালামাকা বিসুয়ালিকা নাজাতিকা ইলা নিআজি, অবশ্যই তোমার প্রতি অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে। বিসুয়ালি নাজাতিকা, তোমার কাছে যে একটা ভেড়া আছে, যে একটা দুম্বা আছে, এই লোকটা সে ভেড়াটাও তোমার থেকে নিয়ে নিতে চায়, তার ফালে ঢুকিয়ে রাখতে চায়। এটা সে তোমার উপর অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে। ইলা নিয়াজিহি, যেহেতু তার আছে অনেক ভেড়া, অনেক দুম্বা, তো তোমারটাও তার ফালের সাথে নিয়ে যাইতেছে, এই জন্য তোমার কাছে এটা চাইতেছে। এই নিয়ে তুমি যে ঝগড়া, তোমার সাথে দীর্ঘদিনের যে ঝগড়া, এটা তোমার উপরে সে একটা অবিচার করছে, জুলুম করছে, অন্যায় করছে। ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা'i
লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দ। বেশিরভাগ যারা অংশীদারিত্ব খোঁজে, অংশীদারিত্বে ভাগ বসা, নিজের অংশের উপরে ক্ষুদ্র অংশটাকে মিলাইতে চা, লা ইয়াবগি বা'দুহুম ইলা আলা বা'দ, তাদের একজনের উপরে একজনের উপর আরেকজন সীমা লঙ্ঘন করে। এটা তাদের স্বভাব। যারা অংশীদারিত্ব করে এটা তাদের একটা সীমা লঙ্ঘন, আরেকজনের উপর একটা সীমা লঙ্ঘন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, তবে হ্যাঁ, যারা আল্লাহকে বিশ্বাস করে সৎকর্ম করে, কালিলুম মাহুম, আর তাদের সংখ্যা কম। ওয়াযান্না দাউদু আন্নামা ফাতান্নাহু, যখন ধারণা করলেন দাউদ, আন্নামা ফাতান্নাহু, এই যুবক তাকে পরীক্ষা করতে এসেছে। এই বোধ যখন দাউদের তৈরি হইল, এই ধারণা যখন জমল যে এক পক্ষের কথা শুনছে, এখানে যার কাছে আছে একটা ওঁট, তার বক্তব্য শুনছে। শোনার পরে তিনি বলছেন যে সে তো একটা এতগুলো দুম্বার মালিক হয়েও, এতগুলো বেড়ার মালিক হয়েও তোমার বেড়াটাও সে নিতে চায়। এটা তো তোমার প্রতি সে জুলুম করছে, সে অন্যায় করতেছে। আর যারা অংশীদার, বেশিরভাগ অংশীদার যারা, এরা এক অপর উপরে সীমা লঙ্ঘন করে। শুধু সীমা লঙ্ঘন করে না, তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে আর যারা সৎ কাজ করে, আর সৎ কাজ যারা করে এদের সংখ্যা খুব কম। এ কথা বলার ফরফরে হুঁশ এসে গেল দাউদের, যে এক পক্ষের কথা শুনছে, আরেক পক্ষের কথা তিনি শুনেন নাই। যেহেতু একজন রাসূল, নবী, যাকে কিতাব দেওয়া হয়েছে, প্রজ্ঞা দেওয়া হয়েছে, কঠিন কঠিন বিচার আচার, দেন দরবার, সালিশ, মীমাংসা করার ক্ষমতা যাকে দেওয়া হয়েছে, সে এক পক্ষের কথা শুনে রায় দিয়ে ফেলছে এবং উপদেশও দিচ্ছে। তখন হঠাৎ ধারণা জাগলো যে এই যুবক তো আমার কি করছে, পরীক্ষা ফেলে দিয়েছে। ওয়াযান্না দাউদু আন্নামা ফাতান্নাহু, যখন দাউদের ধারণা জাগলো, ফাতান্নাহু, নিশ্চয়ই সে তাকে পরীক্ষা করতে এসেছে। ফাস্তাগফারা রব্বাহু, সাথে সাথেই তিনি কি করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ফাস্তাগফারা রব্বাহু, তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ভুল স্বীকার করলেন।
অখাররা রাকিআন রাকিআন ওয়া আনাব, লুটিয়ে পড়লেন আমার দিকে একমুখী হয়ে। যখন সে তার প্রতিপালকের কাছে ক্ষমা চাইলেন এবং লুটিয়ে পড়লেন একমুখী হয়ে আল্লাহর দিকে, ফাগাফারনা লাহু যালিকা, ফাগাফারনা লাহু যালিকা, সেই বিষয়ে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এক পক্ষের রায় দিয়েছে, আর এটা যখন স্মরণ হয়েছে সাথে সাথে যখন আল্লাহর কাছে ভুল স্বীকার করছে, লুটিয়ে পড়ছে, একমুখী হয়ে আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ বলছে সেই সময়ে আমি তাকে সাথে সাথে এটা কী করছি, ক্ষমা করে দিয়েছি। ফাগাফারনা লাহু যালিক, সেই ব্যাপারটা নিয়ে, যে ব্যাপারটার জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, সে ব্যাপারটা নিয়ে আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছেন। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, কেননা আল্লাহ তাকে দিবেন, তাকে মর্যাদার অধিকারী করবেন এবং উত্তম বাসস্থান দিবেন, অর্থাৎ জান্নাত। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতাম ফিল আরদি, হে দাউদ নিশ্চয় আমি মনোনীত করেছি খলিফা ফিল আরদের জমিনে আপনাকে প্রতিনিধি। তাহলে প্রতিনিধি বানায় একমাত্র আল্লাহ। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। খলিফা বাছাই করেন আল্লাহ, নির্বাচিত করেন আল্লাহ, মনোনীত করেন আল্লাহ। আদমকে যখন খলিফা বানালেন, ফেরেশতাদের কাছে যখন আল্লাহ ব্যক্ত করলেন, ফেরেশতারা অমত পোষণ করলেন। কোন কারণে অমত পোষণ করলেন তার ব্যাখ্যাও তারা দিলেন সে আয়াতে, যে আয়াতটি আমি একটু আগে পড়লাম। তো ইয়া দাউদু ইন্না জাআলনাকা, আমি নিযুক্ত করছি আপনাকে, তোমাকে খলিফা ফিল আরদে, এই জমিনে, এই পৃথিবীতে আমি তোমাকে খলিফা বানিয়েছি। ফাহকুমু বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করতে, ইনসাফ প্রতিষ্ঠা করতে। যে ইনসাফের লড়াই করেছিলেন কদিন আগে হাদি নামে একটি ছেলে, 30-32 বছর বয়স। এটাই ছিল প্রকৃত ইনসাফ। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। দুনিয়ার কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ তাকে মাফ করে দেখ। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, হে দাউদ আমি আপনাকে নিযুক্ত করেছি খলিফা জমিনের মধ্যে। তাহলে খলিফা বাছাই করেন আল্লাহ, খলিফা নিযুক্ত করেন আল্লাহ, খলিফা সৃষ্টি করেন আল্লাহ। এই ক্ষমতা আর কার হাতে নাই। আল্লাহ যাকে খলিফা মনোনীত করবেন সেই খলিফা হতে পারবে।
আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ হচ্ছেন বিশাল সাম্রাজ্যের মালিক, আর যাকে আল্লাহ যোগ্য মনে করেন তাকে এই সাম্রাজ্যের মালিক বানান, তাকে খেলাফত দেন। যাকে যোগ্য মনে করেন, চায় না। তুতিল মুলকা মান তাশা, যাকে তুমি আল্লাহ যোগ্য মনে করো তাকে তুমি রাজত্বের মালিক বানাও, ক্ষমতা চেয়ারে বসাও। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আর যাকে যোগ্য মনে করেন না তাকে আল্লাহ ক্ষমতা থেকে নামিয়ে দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। যাকে যোগ্য মনে করেন তাকে আল্লাহ সম্মান দেন, ইজ্জত দেন। ওয়া তুযিল্লু মান তাশা। আর যাকে যোগ্য মনে করেন না আল্লাহ তাকে সম্মান দেন না, তাকে অপমানিত করেন, অপদস্থ করেন। এটাই আল্লাহর নিয়ম। তাহলে খলিফা নিযুক্ত করার, খলিফা বানানোর একমাত্র পুরো ক্ষমতা আল্লাহর। তো সেই দাউদকে আল্লাহ বলছেন, হে দাউদ, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। তোমাকে আমি জমিনে খলিফা বানিয়েছি। ফাহকুমু বাইনান নাসি বিল হাক্কি, মানুষের মাঝে তুমি ইনসাফ করবা। ওয়ালা তাত্তাবিল হাওয়া, অনুগামী হবা না নিজের হাওয়া। হাওয়া মানে নিজে নিজে কোনো নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের মতামত অনুযায়ী, নিজের বুঝ অনুযায়ী, নিজের বুদ্ধি অনুযায়ী কোনো কিছু করা যাবে না, যেটা বিচারের ব্যাপারে করছিল। এক পক্ষের কথা শুনছে, এক পক্ষের কথা শুনে রায় পড়া শুরু করছে। তো এটা ছিল ওনার একটা মন গড়ার মতন একটা কাজ, যে এরকম মন গড়া কোনো কিছুই চলবে না। একজন নবীকে বলছেন, সাবধান করছেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া, হাওয়ার অনুগামী হওয়া যাবে না, মনে যা চা তাই করা যাবে না। ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে শাসন কাজ চালাইতে হবে, শাসন করতে হবে, দেশ পরিচালনা করতে হবে। আল্লাহ যেভাবে নির্দেশ দেন, আর সেই নির্দেশের জন্য তাকে দেওয়া হয়েছে হিকমত, কিতাব, বিশেষ বিশেষ জ্ঞান, বিচার বিশ্লেষণ, আচার, দেন দরবার, সালিশ, মামলা মোকদ্দমা, এগুলার ফয়সালা দেওয়ার জন্য শক্তিশালী বিচক্ষণতা, বুঝ, বুদ্ধি সব কিছু আল্লাহ তাকে দিয়েছেন। সেগুলি বাদ দিয়ে মন গড়া রায় দিলে হবে না, এটাই বুঝেছেন। ফায়ুদিল্লাকা আন সাবিলি, মন গড়া যদি এভাবে নিজ থেকে কোনো সিদ্ধান্ত নাও তাহলে তুমি আল্লাহর পথ হইতে বিচ্যুত হয়ে যাবে। একজন নবীকে বলছেন, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তুমি আল্লাহর পথ হইতে বিচ্ছিন্ন হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আনিস সাবিলিল্লাহ, যারা
আল্লাহর পথ হইতে বিচ্যুত হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়, ভ্রষ্টতা অবলম্বন করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, বিমা নাসু ইয়াউমাল হিসাব, হিসাবের দিনকে যারা ভুলে যায়। তাহলে হিসাবের দিন আছে, হিসাবের দিন স্মরণ যার আছে, সে মন গড়া কিছু করতে পারে না, সে পক্ষপাতিত্ব করতে পারে না, সে করবে ইনসাফ, সে ন্যায়ের ভিত্তিতে, ন্যায্যের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে সে ফয়সালা দিবে মানুষের মাঝে, প্রত্যেকের অধিকার প্রত্যেককে বুঝিয়ে দিবে, কারোর কোনো অভিযোগ যাতে না থাকে, পরিবারে, সমাজে, আর রাষ্ট্রে। এটাই হচ্ছে ইনসাফ, আর এটাই হচ্ছে সলাত। ইনসাফ প্রতিষ্ঠা করো পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ইনসাফ প্রতিষ্ঠা করো, বারবার বলছেন। নামাজ তো সবাই পড়ে, ইনসাফ প্রতিষ্ঠা হয়? ইনসাফ প্রতিষ্ঠা করেন, সমাজ নীরব হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار। তো যারা অস্বীকার করে, সেই অস্বীকারীদের জন্য রয়েছে চির অভিশাপ, জাহান্নামের চির অভিশাপ। ভিডিও বড় হয়ে যাচ্ছে, 27 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম, 27 নং থেকে সামনে আবার তেলাওয়াত হবে, আল্লাহ যদি তৌফিক দান করে, যোগ্য মনে করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।